এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। কিন্তু স্বাগত জানানোর আগে যেই খবর নিয়ে আমরা আসব, বাংলা তথা সারা পশ্চিমবঙ্গের রাজনীতি দরবার থেকে সারা কলকাতা থেকে শুরু করে সারা বিশ্ব যেই দরজায় কড়া নাড়িয়েছিল, সেই দরজার কিন্তু তালা ঝুলতে চলেছে। কেন বলা যায়? আরজি কর, অর্থাৎ আমাদের কলকাতার আরজি কর হসপিটালের জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনায় কে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সারা কলকাতা তথা সারা বিশ্বে। রাত দখল, ভোর দখল, সন্ধে দখল, যখন তখন কলকাতার যে কোনো প্রান্ত থেকে মিছিল শুরু হয়েছিল কলকাতার নাগরিকদের। মিছিলে উপস্থিত ছিলেন অনেক বুদ্ধিজীবী থেকে অভিনেতা অভিনেত্রী থেকে বিশিষ্ট জনেরা। কিন্তু সেই মিছিল, সেই আন্দোলন, সেই অনশন এখন কিন্তু জলে পরিণত হয়েছে। অনশন, আন্দোলন, মিছিল, দেখা করা, মমতা ব্যানার্জির বাড়িতে পৌঁছে যাওয়া, জুনিয়র ডাক্তারদের দেখা করা, সাধারণ মানুষদের আন্দোলন, বিভিন্ন সোসাইটি থেকে মিছিল আমরা দেখিয়েছিলাম। কলকাতার পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ডের যে ফ্ল্যাট ছিল ডায়মন্ড সিটি, সেখান থেকেও মিছিল বেরিয়েছিল। রাতের পর রাত দখল করেছিল নাগরিকরা, বিভিন্ন বিশেষ মোড় দখল হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান মঞ্চ তৈরি করেছিল এই আরজি কর কাণ্ড নিয়ে। কিন্তু সেই আরজি কর কাণ্ডে কিন্তু দুদিন আগেই চার্জশিট না দিতে পারার জন্য অপরাধীদের মুক্তির খবর সম্প্রচার হয়েছে এবং অপরাধীদের যে মুক্তির কথা বলেছে, সেই মুক্তি নিয়েই কিন্তু মানুষ মানতে চাইছে না। তাই আজ সকালবেলা 9:30টার সময় মিছিল হলো। আজ সকালবেলা 9:30টার সময় টালিগঞ্জ এলাকার সোদপুর থেকে, যেই সোদপুরে ঘটনা মেয়েটির বাড়ি ছিলেন, অর্থাৎ তিলোত্তমার বাড়ি ছিলেন যেই সোদপুরে, সেই সোদপুর নয়, টালিগঞ্জ সোদপুর থেকে সারা বেহালা সাইকেল, বাইক, স্কুটিতে করে এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদ করলেন। এই টালিগঞ্জ এলাকার করুণাময়ীতে আন্দোলনকারীদের ওপর আক্রমণ হয়েছিল। তারপরেই একটা দিকের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরে এই টালিগঞ্জ এলাকায় আর সকাল 9:30টার সময় সাইকেল, বাইক, স্কুটার করে আন্দোলন এবং তাদের দাবি বিচার। আন্দোলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তাররা এবং সমাজের সামাজিক মানুষরা। রবিবার সকালবেলা সমস্ত কর্পোরেট অফিস থেকে শুরু করে সমস্ত দপ্তরি ছুটি এবং সেই ছুটিতে শীতের সকালে ঘরে না ঘুমিয়ে আরজি করের তিলোত্তমার বিচার চাইতে রাস্তায় নামলো সাধারণ মানুষ। এবং রাস্তায় নামার পরে কি বললেন শুনে নিন আপনারা। যে সাইকেল মিছিল করছে, আমরা যারা বাংলার যারা চিকিৎসক সমাজ এবং অভয়া মঞ্চ যারা এই আন্দোলনটাকে একেবারে রাস্তায় দীর্ঘদিন ধরে যারা রাস্তায় আছেন এই বিষয়টাকে সামনে নিয়ে, এবং আপনারাও আমাদের সহযোগী একটা অংশ, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই এই একটা আয়োজনের জন্য। এবং এই মুহূর্তের একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে আমাদের এই তদন্ত এবং বিচার প্রক্রিয়াটা আটকে আছে, এটা আপনারা জানেন যে সেটা হচ্ছে যে গত পরশু যেটা শিয়ালদা হাইকোর্ট, শিয়ালদা কোর্টে, সেখানে যে 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি বলে শিয়ালদা কোর্টে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল এবং কালা থানার প্রাক্তন ওসি তারা জামিন পেয়েছেন রেপ অ্যান্ড মার্ডার কেসে। দুর্নীতির কেসগুলো এখনো পাননি, তারা সেটার জন্য এখনো হেফাজতে আছেন প্রাক্তন প্রিন্সিপাল। কিন্তু আমাদের কথাটা হলো যে আজকে সিবিআই যখন প্রথম চার্জশিট জমা দিয়েছিল, তারা সেখানে লিখেছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট যথাসময়ে দেওয়া হবে। যথাসময় পেরিয়ে যাওয়ার পরও তারা দিলেন না। আমরা দেখলাম মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তারা বলেছিলেন, কথা দিয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবেন। তারা যদি সত্যি কাজটাকে এখনো গুছিয়ে আনতে না পারেন, তারা যে শিয়ালদা হাইকোর্টের কাছে অন্তত সময় চাইতে পারছেন আরো কিছুদিন, কিন্তু তারা সেই সময় চেয়েছেন বলে যে আমরা কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। তার মানে কোথাও একটা সিবিআই এর ভূমিকা নিয়ে আমরা যারা অভয়া তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন করছি,
বা সাধারণ মানুষ সমস্ত তাদের মনে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তারা সত্যিই কি এই তদন্ত প্রক্রিয়াটাকে যতটা সিরিয়াসলি করা দরকার, যতটা সিরিয়াসলি করলে যারা সরাসরি এই অপরাধের সঙ্গে যুক্ত, এবং বারবার মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে একটা বৃহত্তর ষড়যন্ত্রের চক্র রয়েছে, সেই চক্রটার সঙ্গে যারা যুক্ত তাদেরকে তদন্তের আওতায় এনে বিচার প্রক্রিয়ার সামনে উপস্থিত করা, এই কাজটাতে কি সিবিআই যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে ভাবছে কিনা আমাদের মনে এই প্রশ্নটা উঠে গেছে। স্লোগান তো সাগরিকা We demand! We demand! I demand! You demand! Fight for! Fight for! Fight for! Justice for! Justice for! Justice for! আমার স্বর, আমার স্বর! Justice for Arjikar! Justice for Arjikar! মেডিকেল কলেজে যে চিকিৎসক, মহিলা চিকিৎসক নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে, এবং তারপর থেকে আমাদের রাজ্য প্রশাসনের যা ভূমিকা, তদন্ত ধামাচাপা দিতে, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে, তাও আপনাদের অজানা নয়। এই অবস্থায় দাঁড়িয়ে গত 4 মাসে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাকদ্বীপ থেকে কোচবিহার যে বিপুল গণজাগরণ তৈরি হয়েছে, এই ঘটনার প্রতিবাদে ঐতিহাসিক গণ আন্দোলন, তাতে প্রতিটি মানুষের প্রতিবাদ রাস্তায় রাজপথে আছড়ে পড়েছে। কলকাতা বেহালা অঞ্চলও তার থেকে ব্যতিক্রম নয়। কলকাতায় বেহালা অঞ্চলে যতগুলি প্রতিবাদী মঞ্চ, সংগঠন, প্রাক্তনীদের ইত্যাদি, তারা সকলে মিলে বেহালা প্রতিবাদী মঞ্চ গঠন করেছে, এবং তারা সারা রাজ্যে যে চিকিৎসকদের সঙ্গে সহযোগী নাগরিক সংগঠনগুলির যে যৌথ মঞ্চ, অভয়া মঞ্চ, তার অংশ, তারা নানান ধরনের প্রতিবাদ কর্মসূচি শুরু থেকে গত 4 মাস ধরে তারা রাজপথের দখল ছাড়েনি। যতদিন না সুবিচার ছিনিয়ে আনতে পেরেছি আমরা, রাজপথের দখল আমরা ছাড়বো না, এটাই আমাদের অঙ্গীকার ছিল। আজকে যখন আমরা দেখছি যে একে একে অপরাধীরা, অভিযুক্তরা, তারা প্রমাণের অভাবে তাদের নানানভাবে কেন্দ্র রাজ্য যোগ সাজসে গোপন আঘাতের ফলে তাদেরকে আইনের ফাঁক বলে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, আমরা যারা প্রতিবাদী নাগরিক, আমরা যারা সমাজের বিভিন্ন অংশের মানুষ, সব অংশের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন যারা মানুষ, তারা এটা হতে দিতে পারি না যে আমাদের রাজ্যটা, আমাদের প্রিয় রাজ্যটা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে যাবে।